পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। ডব্লিউএপি প্রাইমারি নিয়ে কথা বলবো, অর্থাৎ যে প্রাইমারির ইন্টারভিউ প্রসেস ইলেকশনের আগে শুরু হয়েছিল এবং প্রায় অর্ধেক জেলার কমপ্লিট হয়েছে, তারপর ইলেকশন চলে আসার পর থেকে বন্ধ হয়ে আছে এখনো পর্যন্ত। সরকার গঠন 3 মাস হয়ে গেলেও তারপরে এখনো কোনো কিছু শুরু হয়নি। এটা বেশ কিছু কারণের জন্য হতে পারে, যেটা ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে যে সমস্যাটা রয়েছে সেই ব্যাপার নিয়েও দেরি হতে পারে। কারণ 7% বা 17% সেটা এই রিক্রুটমেন্ট থেকেই হবে কি হবে না সেই বিষয় নিয়েও। তবে যতটুকু কনফার্ম বলছি যে কত পার্সেন্টই হবে সেটা সবই বিষয়ে আলোচনা করব। তো একটা মানে খিচুড়ি পেকে আছে, সেই কারণের জন্য হয়তো দেরি হচ্ছে। তবে যতটুকু খবর আছে যে আগস্ট মাসের মাঝামাঝি থেকে শুরু হয়ে যাওয়ার কথা। অগস্ট মাসের মাঝামাঝি হোক বা থার্ড উইক থেকে শুরু হয়ে যাওয়ার কথা, অর্থাৎ আগস্ট মাসের দিকে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে নতুন করে আবার কোন জেলার ইন্টারভিউ আসছে। তো 1 নম্বর যেটা আস্তে আস্তে কোশ্চেনগুলো মানে যার যা ডাউট আছে সেইগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। 1 নম্বর যেটা সেটা হচ্ছে ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আগস্ট মাসের মোটামুটি সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে শুরু হচ্ছে পেন্ডিং যাদের রয়েছে তাদের। 2 নম্বর যেটা অনেকে হয়তো বলছে যে নতুন করে আবেদন, অর্থাৎ নতুন করে কি আবার আবেদন করতে হবে, যে হয়তো অনেক কিছু হেরফের হচ্ছে বা ওবিসির ব্যাপার হচ্ছে, তাহলে কি নতুন করে আবার আবেদন করতে হবে, দিয়ে কি সবার আবার ইন্টারভিউ শুরু হবে? না, কারণ অর্ধেক কাজ এগিয়ে গেছে, আবার যদি প্রথম থেকে করা হয় এতজনের আবার ইন্টারভিউ নেওয়া, তাই যতদূর পর্যন্ত হয়ে আছে ততদূর পর্যন্তই হবে। এবার যে সমস্যাটা তাহলে অনেকে বলছে সেটা হচ্ছে ওবিসি 7% নাকি 17%, 7% নাকি 17% ধরে কোনটা হবে। দেখো, এই ব্যাপারটা একরকম বলতে পারো প্রাইমারির ক্ষেত্রে যেটা হতে চলেছে সেটা হচ্ছে 7% ধরেই হওয়ার প্রবল সম্ভাবনা যতটুকু জানি। এবার এই নিয়ে অনেকে বলবে তা কি করে হয়, এটা এই 21-22 রিক্রুটমেন্ট অমক তমক এইসব জিনিস, তা আমি জানি না সে হলে হবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি যেটা যে জিনিসটা বলছি কি হবে, ধরো কোনো একটা ক্যান্ডিডেট যারা ওবিসি এ, ঠিক আছে, ছিল, সে হয়তো যদি দেখা যায় যে এজের তো ব্যাপার হবে না, কারণ এজ তো অনেক এজ থাকে, যে 82 পেয়ে দেখা গেল যে 82 থেকে 89 এর মধ্যে পেয়েছিল। এখন যাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, ঠিক আছে, যারা হয় মানে যারা ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউ দিয়েছে তারা বাদ চলে যাবে। বা যাদের এখন ইন্টারভিউ হয়নি, অনলাইন আবেদন করেছে, তাদের হয়তো এখন কল লেটার আসবে, কিন্তু যেই ভেরিফিকেশনের সময় ওখানে যাবে ভেরিফিকেশনে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে নেওয়া হবে না। যতটুকু আমি জানি এই প্রসেস এটাই হবে, অর্থাৎ ওবিসি মানে নতুন আপডেট যেটা হচ্ছে ওবিসির, সেটা ধরেই রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে। নেক্সট 4 নম্বর যেটা সেটা হচ্ছে ভ্যালিড ক্যান্ডিডেট তাহলে কত দাঁড়াবে, এইটা একটা হচ্ছে বড় প্রশ্ন। এমন হতে পারে যে যে সমস্ত ক্যান্ডিডেট যারা আছে ভ্যালিড ক্যান্ডিডেট, তাদের জন্য আমি বলবো সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি। অর্থাৎ যতটা কম্পিটিশন তোমরা ভাবছো, মনে হচ্ছে যতটা কম্পিটিশন আছে, অ্যাকচুয়ালি ততটা কম্পিটিশন নেই। অর্থাৎ 65,000 বা এরকম কিছু শোনা গেছিল যে এত অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 20 থেকে 25,000 বা 15,000 ক্যান্ডিডেট এরকম আছে যে যারা অলরেডি চাকরিতে কর্মরত আছে, সেই সমস্ত জিনিসগুলো বাদ যাবে। তারপরে হচ্ছে এই যে ওবিসি এ অনেক বাদ চলে গেল, এবার এর মধ্যে 82 থেকে 89 পাওয়া প্রায় হয়তো 7 থেকে 8,000 কি 10,000 ক্যান্ডিডেট আছে যারা 82 থেকে 89 পাওয়া ওবিসি, যাদের অনেকের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে গেল। এসসি অনেক অবৈধ সার্টিফিকেট আছে, সেই সমস্ত সার্টিফিকেটগুলো কি হচ্ছে যে বাতিল হচ্ছে। তো যতটুকু ধারণা সেটা হচ্ছে হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য হবে, সেটা হচ্ছে 25,000 থেকে 26,000, 25,000 থেকে 26,000 মাত্র ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে, মাত্র ভ্যালিড ক্যান্ডিডেট থাকবে। ভালো করে বোঝে নাও যে 13,000 যেটা ভ্যাকান্সি দেওয়া আছে, অর্থাৎ 2:1 রেশিওতেই নিয়োগ হবে 25,000 থেকে 26,000। মানে যাদের একাডেমিক একটা ভালো আছে 26+ বা 27+, এবং ডেমোতে বা ইন্টারভিউর ক্ষেত্রে একটা ভালো মোটামুটি 5-6 নম্বর পেয়ে যাবে, তাদের অবশ্যই একদম সিকিউর জন্য তোমরা আছো। তাহলে যারা ওবিসি নিয়ে পাস তাদের কি হবে, আমি যতটুকু বলছি সেটুকুই হবে, কিন্তু পরে ভবিষ্যৎ বলবে সেটা কি হবে না হবে। আমি যেটা বলবো সেটাই তো হবে না, কিন্তু যতটুকু জানি বা যতটুকু মনে হচ্ছে তাতে ওই যে জিনিসটা বললাম সেটাই হবে, আপডেটেড দিয়েই কিন্তু নিয়োগ হবে। অর্থাৎ যারা ওবিসি ক্যান্ডিডেট ছিলে, যারা 82 থেকে 89 এর মধ্যে পাওয়া, যাদের সার্টিফিকেট বাতিল হয়ে গেল, মানে তোমরা ইউআরএ পড়ে গেলে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ক্যান্ডিডেচার কি হবে, বাতিল হয়ে গেল। অর্থাৎ হয় যারা আগে পরীক্ষা দিয়েছে, আগে ইন্টারভিউ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারা বাদ চলে যাবে, বা এখনো যাদের হয়নি, যারা যখনই ভেরিফিকেশন টেবিলে যাবে তখন সেই ক্ষেত্রে বাতিল হয়ে যাবে।
এখন মোটামুটি এটাই হওয়ার কথা। বাকি যদি না হয়, যদি পুরোনো রিক্রুটমেন্টে যদি করে, তাহলে ওবিসিদের জন্য অবশ্যই ভালো, গুড নিউজ, তাহলে ভালো কথা হবে। কিন্তু এই জিনিসটা ধরে নিয়ে আমার মনে হচ্ছে এগোনো উচিত বা হবে। তবে আর একটা জিনিস ওটাই যে জোর কদমে তার প্রিপারেশন শুরু করো, কারণ হচ্ছে এবার যদি আগস্টে দিয়ে দেয়, যে কাদের যে দিয়ে দেবে, ঠিক আছে, কাদের ডেট প্রথমে দেবে, সেখানে জন্য সবসময় প্রস্তুত থাকা ভালো, ঠিক আছে, সবসময় প্রস্তুত থাকা ভালো। কারণ আজকে যদি নোটিফিকেশন দেয়, তাহলে তো 7 থেকে 7 দিনের মধ্যে দেবে। তবে মোটামুটি এটুকু ধরে রাখা যে আগস্টের সেকেন্ড উইক, থার্ড উইক থেকে ইন্টারভিউ প্রসেস শুরু করার কথা। কাট অফের ব্যাপারে এর নিয়ে বলা হয়েছে অনেক, তাও চ্যানেলটা অবশ্য সাবস্ক্রাইব করে রাখো। আরও একবার, এই ভ্যালিড ক্যান্ডিডেট বা এরা বাদ চলে গেলে যদি 25-26 ক্যান্ডিডেটই দাঁড়ায়, তাহলে কাট অফ কত হতে পারে সেই বিষয় নিয়ে অবশ্যই এর পরের ভিডিওতে আবার আলোচনা করব।